হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব পশ্চিমবঙ্গের পৌরসভার তরফ থেকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা কোয়ালিফিকেশন থাকলে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো শুরুতে আপনাকে বলে রাখি বন্ধুরা, আজকে যতগুলো পোস্ট নিয়ে ডিসকাস করব প্রত্যেকটি পোস্টে হচ্ছে গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে 11,000 টাকা স্যালারি থেকে শুরু করে 42,000 টাকা স্যালারি পর্যন্ত আপনাদের কিন্তু পাওয়ার একটা চান্স রয়েছে। তো তাই অবশ্যই যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না। যেখানে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে আর কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আপনারা বিনা অভিজ্ঞতাতেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। পুরোপুরি ভিডিওটি দেখুন, সম্পূর্ণভাবে আজকে আমরা ডিসকাস করব। আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, এটা হচ্ছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে আপনাকে নিয়োগ করা হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে শুরুতে আপনাকে জানিয়ে রাখি, এই যে নোটিশটি বেরিয়েছিল 22/9/2022 এবং অ্যাপ্লিকেশন কিন্তু চলেছিল, এবং বর্তমানে এটার অ্যাপ্লিকেশন এক্সটেন্ড করা হয়েছে 31শে জানুয়ারি 2023 পর্যন্ত। আপনাদের এখন বর্তমানে যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 31 জানুয়ারি 2023 পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সম্পূর্ণভাবে দেখুন, পুরোপুরি আমরা ডিসকাস করব যে কোন কোন পোস্টে কী কী কোয়ালিফিকেশনে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে সম্পূর্ণভাবে ডিসকাস করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এটা হচ্ছে প্রথম পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর এখানে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সিভিল অথবা আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যদি আপনি মাস্টার্স ডিগ্রি করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে 40 বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিজারেবল কোয়ালিফিকেশান চেয়েছে। ডিজারেবল কোয়ালিফিকেশান যদি আপনার থাকে তাহলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন, যদি নাও থাকে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু যাদের কোয়ালিফিকেশানে ডিজারেবল কোয়ালিফিকেশান থাকবে তারা কিন্তু এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবেন। এখানে স্যালারি হচ্ছে 42,000 টাকা পার মান্থ স্যালারিতে আপনাকে এখানে নিয়োগ করা হচ্ছে। দ্বিতীয় দেখতে পাচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট টেকনিক্যাল। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের কোয়ালিফিকেশান যেটা চায় সেটা হচ্ছে অনার্স ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সিভিল অথবা আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আর এখানেও 40 বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে গুড এক্সপিরিয়েন্স ইন এমএস অফিস অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ এয়ার পলিউশন অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল। তো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনাদের অভিজ্ঞতা চেয়েছে, আর এটাও হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশান। যদি থাকে তাহলে আপনি এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবেন, আর যদি নাও থাকে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে 35,000 টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর। এই পোস্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে MBA করা থাকতে হচ্ছে। যদি আপনি MBA করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছেন। আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান কিন্তু কিছু নেই, ঠিক আছে। এখানে এক্সট্রা ওয়েটেজ কারাও কোনো ক্যান্ডিডেটেই কিন্তু পাবেন না। যদি MBA থাকে তাহলে আপনারা সবাই সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন, তার সাথে সাথে কোনো এক্সট্রা ওয়েটেজ কিন্তু দেওয়া হবে না। এখানে 35,000 টাকা পার মান্থ স্যালারিতে আপনাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। পরবর্তী দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রজেক্ট অ্যাসোসিয়েট IT ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে ক্যান্ডিডেট শুড প্রসেস MCA অথবা যদি আপনি বিটেক করে থাকেন কম্পিউটার সায়েন্সে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। আর 40 বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে এখানেও দেখতে পাচ্ছেন ডিজারেবল কোয়ালিফিকেশান কিছু নেই, আর 35,000 টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ চলছে, যেখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট শুড হ্যাভ কম্পিউটার নলেজ অফ MS অফিস উইথ গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। যে কোনো শাখায় আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে কম্পিউটারে MS অফিস কিন্তু জানা থাকতে হচ্ছে। আর এখানে 30 বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশান কিন্তু এখানে কোনো কিছু লাগবে না। আর 11,000 টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। এখানে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই যে ডেটা এন্ট্রি অপারেটর যে পোস্টটি রয়েছে এই পোস্টে কিন্তু আপনি বর্তমানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যারা যারা আগে থেকে অ্যাপ্লিকেশন করেছেন তাদের ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু বর্তমানে সেই পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে লেখা রয়েছে
দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর অল পোস্ট অ্যাকসেপ্ট ডিইও, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর বাদ দিয়ে বাকি প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরে আর কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে না। আগে থেকে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা খুবই ভালো, কিন্তু বর্তমানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন না। বাকি পোস্টগুলির ক্ষেত্রে যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি 31শে জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি বন্ধুরা, অ্যাপ্লিকেশন আপনি কিভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্ট ইন দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম। একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটি দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। তার সাথে সাথে এডুকেশনাল ডকুমেন্টগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে এবং তারপরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে এদের একটি ইমেল আইডি রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ইমেল আইডি রয়েছে kmcgov.in, এই ইমেল আইডিতে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। 31 তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট। বর্তমানে লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে 31শে জানুয়ারি 2023 পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। এটা ছিল আগেকার লাস্ট ডেট, বর্তমানে এটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তো এদের ইমেল আইডিতে আপনাকে পিডিএফ ফরম্যাট করে সেখানে কিন্তু ইমেল করতে হবে এবং তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আপনাকে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে only and only the name of the post should be mentioned at the subject of the said email, অর্থাৎ ইমেলের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা আপনাকে কেবলমাত্র এবং শুধুমাত্র সেখানে আপনাকে যে পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই পোস্টের নামটা কিন্তু লিখতে হবে। এই হচ্ছে এটার অ্যাপ্লিকেশন করার পুরো প্রসেস। তো এইভাবে আপনাকে পুরোপুরি অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে সিলেকশন প্রসেসে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে, সিলেকশন প্রসেসে দেখতে পাচ্ছেন বলা রয়েছে শর্টলিস্টিং উড বি ডান বেসড অন ওয়েটেজ অন এডুকেশনাল কোয়ালিফিকেশান। আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশান পর্যন্ত যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুসারেই এখানে কিন্তু শর্টলিস্টেড করা হবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এবং ইন্টারভিউর জন্য কিন্তু তাদেরকে ডাকা হবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোন রেশিওতে ডাকা হবে, 1:5 রেশিওতে ডাকা হবে। যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে 5 জন ডাক পাবেন, আর যদি দুটি ভ্যাকেন্সি থাকে তো সেক্ষেত্রে 10 জন ডাক পাবেন। 1:5 রেশিওতে আপনাকে কিন্তু ডাকা হচ্ছে। এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা প্রিন্ট করে আপনাকে সেটা ফিল আপ করতে হবে এবং সেটাকে আবার ফটো তুলে পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিতে হবে ইমেল আইডিতে 31শে জানুয়ারি 2023-এর মধ্যে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন। ধন্যবাদ।